আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই উৎপাদক করতে গেলে প্রায়ই কেমন জানি একটু অন্যরকম সমস্যা পড়ে যায়। আসলে এর মূল সমস্যা হলো উৎপাদক কোথায় হয় এটাই আমরা জানি না। মানে কি করলে উৎপাদক হবে। তো উৎপাদকের সংজ্ঞা পড়েও লাভ নাই। উৎপাদক মূলত কখন উৎপাদকটা তৈরি হয় সেই জিনিসটা আমি তোমাদের আজকে দেখাবো। তো এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। তোমাকে যদি বলে যে এটার উৎপাদক করো, তাহলে তোমাকে মাথায় নিয়ে আসতে হবে এই পুরো রাশিটা এমন ভাগে ভাঙবো যেন সেটা, যেহেতু এটা স্কোয়ার আছে, তো এটা দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হলো এ প্লাস বি আর এ প্লাস বি, এরকম দুইভাবে লেখা যায়। তাহলে এই যে দুইটা রাশি বের হলো, এই দুইটা রাশির মধ্যে সম্পর্ক কি বলতো? গুণের সম্পর্ক। এটাই হলো মূলত উৎপাদক। যদি মনে করো একটা সংখ্যা দেওয়া থাকে যে 15, তাহলে এর উৎপাদক কত? তাহলে এই 15কে যদি আমরা গুণ আকারে প্রকাশ করি, তাহলে এরকম করতে পারি 3 5 15। তাহলে এই 15-র উৎপাদক হলো এইটা। মানে মূল কথা হলো একটা জিনিসকে ভেঙে দুইটা বা তিনটা অংশে বিভক্ত করতে হবে, যাদের মধ্যে গুণের সম্পর্ক থাকবে, সেটাই উৎপাদক। এই জিনিসটা কিন্তু আমরা মূল জিনিসটাই বুঝি না, যে কারণে একটা অঙ্ক দেখে কিভাবে করব এবং কি করতে হবে, কোথায় যেতে হবে, এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি না। এই জন্য আমাদের অঙ্কটা ভুল হয়। যেমন আরেকটা সংখ্যা যদি আমি দিই 20, তাহলে 20-এর উৎপাদক কি? 4 5 20। এই যে দেখো, এটা হলো 20-এর উৎপাদক। অথবা এর উৎপাদক এটাও হতে পারে, 10 দুগুণী 20, এটাও হতে পারে। তো উৎপাদক হলো একটা জিনিসকে ভেঙে দুইটা বা তিনটা অংশে বিভক্ত করা, যাদের মধ্যে গুণের সম্পর্ক হবে এবং সেগুলো গুণ করলে ওই আসল যে জিনিস, ওই জিনিসটা ফিরে আসবে। এটাই মূলত উৎপাদক। তো এখন এই যে প্লাস বি হোল স্কোয়ার আমি লিখলাম, এটা তো এইভাবেও লেখা যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটাও লেখা যায়। কিন্তু বন্ধুরা দেখো, এইটা লিখলে এটা কিন্তু উৎপাদক হলো না। এটা কিন্তু উৎপাদক না, কারণ এটা ভেঙে যেগুলো এসেছে এদের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক হয়নি, সব যোগের সম্পর্ক হয়েছে। সুতরাং অনেক স্টুডেন্ট এরকমও চিন্তা করে যে আমি আসলে উৎপাদকের সূত্র ভাঙবো নাকি মান বসানোর সূত্র ভাঙবো না কি ভাঙবো, এটা আসলে আমি বুঝতে পারি না। এর কারণটা হচ্ছে এটা, কারণ আমার এখানে বলা হয়েছে উৎপাদক করো, তাহলে আমি ভেঙে দিলাম এইটা। তাহলে উৎপাদক কাকে বলে? যে এটা ভেঙে যা আসে তাদের প্রত্যেকটা অংশের মধ্যে গুণের সম্পর্ক থাকতে হবে।